হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি সোয়াবিনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি এক বাটির মতন সোয়াবিন নিয়ে নিয়েছি এবং সোয়াবিনটাকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, যাতে এগুলো ভালো করে ফুলে যায়। সোয়াবিনটাকে আমি গরম জলে ভিজতে দিয়েছি। এদিকে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোর মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে ছোট চামচের 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম আর দেব ওই ছোট চামচেরই 1 চামচ নুন। তারপর ভালো করে মেখে নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো আলুগুলো একে একে দিয়ে বেশ বাদামি করে ভেজে নেব। আলুগুলোকে এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে আলুগুলোকে আমি সোনালি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। সোয়াবিনগুলোকে গরম জলের মধ্যে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন সোয়াবিনগুলো কেমন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং এগুলো খুব নরমও হয়ে গেছে। এখন আমি সোয়াবিন থেকে এভাবে হাতে করে আমি জলগুলো চিপে চিপে সোয়াবিনগুলো অন্য বাটির মধ্যে তুলে রাখবো। ওই আলু ভাজা তেলে আমি সোয়াবিনের তরকারিটা রান্না করে নেব। তাই এর মধ্যে 2টো আমি দালচিনি দিলাম, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আমি দিয়ে দেব। গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। গরম মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ খুবই ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব এবং এটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 2 চামচের মতন ধনে গুঁড়ো। আমি কিন্তু সবই ছোট চামচে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন আমি 1 চামচের মতন লবণ দিচ্ছি, পরে লাগলে আরও দেব। আর দেব সামান্য একটু চিনি। এবার ভালো করে সব মশলাগুলোকে আমি কষাতে থাকবো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে একটু জল দিয়ে দেব। মশলাগুলোকে 2-3 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটির মতন টমেটো দিয়ে দেব। এটা কিন্তু একটা বড় সাইজের টমেটো, আর সেটাকে কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটেছি। এবার টমেটোটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে, যেন টমেটোটা পুরোপুরি গলে যায়। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। আমি ততক্ষণ মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকেও তেল কিন্তু আলাদা হয়ে এসেছে।
এর মধ্যে এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি সোয়াবিনগুলো তেলে ভেজে নিইনি, কারণ সোয়াবিন তেলে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর রাবারের মতন খেতে লাগে, তাই আমি সোয়াবিনটাকে ভাজিনি। সোয়াবিনটা না ভাজলে কিন্তু বেশি জুসি লাগে। সোয়াবিনটাকে আমি দিয়ে 2-3 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, তারপর আমি আলুগুলো দেব। 2-3 মিনিট ধরে আমি সোয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো দিয়ে আরও আমি 1 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু অলরেডি ভালো করে সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই, তাই 1 মিনিটের মতন কষালেই হবে। আলু সোয়াবিন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল হলে ভালো লাগবে না, এখানে এই রান্নাটা কিন্তু আমি মাখা মাখা করব, তাই আমি 1 বাটির মতন জল দিয়ে দেব। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব, কারণ এখানে ফুটতে ফুটতে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে আসবে, আর তাছাড়া সোয়াবিন কিন্তু অনেকটা জল শুষে নেবে, তাই আমি আর একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ফুটতে দেব। এর মধ্যে আমি 2-3টে গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এবার ভালো করে এটাকে আমি ফুটতে দেব। সয়াবিন আলু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে এখানে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। আর দেখুন আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে কেটে দেখালাম। সামান্য পরিমাণ একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। তারপর এটাকে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের সয়াবিন আলু মশলা। এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু মন্দ লাগে না। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।